দর্শক, ঘটনাটি দেখছে সিলেটে একটি স্কুল ছাত্রী রাস্তা দিয়ে আসার সময় স্কুল গ্যাংয়ের হাতে ধরা খায়। সেখানে বিভিন্নভাবে তাকে অপমান অপদস্থ এবং বিভিন্নভাবে তাকে যে কার্যক্রমগুলো করেছে আপনারা দেখেছেন। এখন প্রশ্ন হলো একটা ছাত্রী, একটা স্কুল ছাত্রী কোথায় নিরাপদ? রাস্তায়, স্কুলে, যেখানে এই স্কুল গ্যাংয়ের কারণে কেউ তাদের পাশে, সেই মেয়েটির পাশে দাঁড়ানো না। প্রকাশ্য দিনের বেলা রাস্তায় এই মেয়েটিকে এইভাবে আটকিয়ে তাকে বিভিন্নভাবে ইপটিজিং করলো। আমরা কেমন দেশে বসবাস করি তা আজও খুঁজি। সিলেটে স্কুলে যাওয়ার পথে প্রকাশ্যে এক স্কুল ছাত্রীকে হেনস্থা করছে একদল কিশোর গ্যাং। রাস্তায় আরো অনেক লোকজন ছিল, কিন্তু কেউ ভয়ে কিছু বলছিল না। দিন দিন কিশোর গ্যাংয়ের তাণ্ডব বেড়েই চলেছে। কোনো অন্যায় দেখে যদি আজ আমরা চুপ থাকি, কাল সেই অন্যায় আমাদের ঘরেও আসবে। তাই আমাদের উচিত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। আমি মনে করি যে মাগুরা জেলার মধ্যে সব থেকে আমি বেশি সুন্দরী, ইভেন আমি সব থেকে বেশি ফেমাস লেডি বাইকার বা সব থেকে বেশি ফেমাস। আমি একটা ছেলে যেরকম চাই, একটা গার্লফ্রেন্ড বা বউ, আমার মধ্যে সব প্রতিভাই আছে। আমি দেখতে সুন্দরী, হাইটেও আমি ন্যাচারাল সুন্দরী। সব থেকে বড় কথা আমার চুল, আমার চোখ। সব ছেলেরা তো বলে যে আমার চোখের দিকে তাকালে নাকি তাদের নেশা হয়ে যায়। সো আমি মনে করি যে আমাকে পাওয়া মানে হুড় পাওয়া সমান কথা। আমরা প্রকাশ্য দেখার পরও কোনো প্রতিবাদ করি না, তবে আজকে অন্যের মেয়েকে যখন ইপটিজিং করেছে আমরা প্রতিবাদ করি নাই। কালকে যখন আমাদের নিজের মেয়েকে ইপটিজিং করবে তখন আপনি কোথায় যাবেন, কোথায় দাঁড়াবেন? এই শিশু এই বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতিতে যে আইন চলছে